এমন একটি নেক আমলের কথা আমি আপনাকে এখন বলবো, এর আগে আপনি কখনো এটা শুনেননি। বড় চমৎকার একটি নেক আমলের কথা। দেখেন, অনেক সময় অনেক নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট হতে পারে, সময় কম হতে পারে, কিন্তু তার পাওয়ার অনেক বেশি হতে পারে। এজন্য এই ছোট ছোট নেক আমলগুলা যদি আমি আপনি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমপরিমাণ নেক আমলের মালিক আপনাকে আমাকে বানায় দিবেন। হাসরের মাঠে আপনি যখন বিপদের সম্মুখীন হয়ে যাবেন, কেউ যখন আপনার পাশে থাকবে না, আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, ছেলে সন্তান, মেয়ে সন্তান, বিবি বাচ্চা, কেউ যখন আপনার পাশে থাকবে না, ওই সময় যখন আপনি একদম অসহায় হয়ে যাবেন, তখন আল্লাহ পাক বলবে, ওই বান্দা, ওই যে দেখো বিশাল বড় পাহাড় দেখতেছো, নেকের পাহাড়, এটা হচ্ছে তোমার। বান্দা তো আজীব হয়ে যাবে, আল্লাহ এত বড় নেক আমল তো আমি করি নাই, আল্লাহ এত বড় নেক আমল আমার কিভাবে হতে পারে, এটা তো আমার বিশ্বাস হয় না। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, ও বান্দা, তুমি কি জানো না, তুমি দুনিয়ার জমিনে ছোটখাটো নেক আমল করেছো, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার শান অনুযায়ী তোমাকে দান করলাম। তোমার কাছে এটা ছোট হতে পারে, কিন্তু এই যে পাহাড় সম পরিমাণ নেক আমল, এটাও কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও ছোট। এটা আমি আমার শান অনুযায়ী তোমাকে আমি দান করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে যদি আপনি এই আমলটা যদি আপনি করতে পারেন, সূরা আনআমের প্রথম 3টা আয়াত, কয়টা আয়াত? মানে সূরা আনআমের প্রথম 3টা আয়াত যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষ হয়ে আসমান থেকে 70 জন ফেরেশতা আমার আল্লাহ জমিনে পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা জমিনে চলে আসবে। যে 70 জন ফেরেশতা জমিনে আসছেন, আজকে যে সূরা আনআমের প্রথম 3টা আয়াত যদি আপনি পড়লেন, আজকের জন্য যে 70 জন ফেরেশতা জমিনের মাঝে আসবে, কিয়ামত পর্যন্ত তারা আর কখনো জমিনের ভিতরে আগমন করবে না। আরে আল্লাহ তাআলার বান্দা, যদি আপনি কোরআনুল কারীমের সূরাতুল আনআমের প্রথম 3টা আয়াত যদি আমি আপনি পড়তে পারে, যে 70 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবেন, তারা আপনার জন্য দোয়া করবে, মাগফিরাতের দোয়া করবে। ওই ফেরেশতারা নামাজ পড়বে, ওই ফেরেশতারা তাসবিহ পাঠ করবে। পাঠ করে করে মালিকের কাছে বলবে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি তোমার বান্দার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, তুমি তোমার বান্দার অভাব অনটন তুমি দূর করিয়া দাও। আল্লাহ, তোমার বান্দা অসুস্থ আছে, তাকে তুমি শিফায়ে আজেলা কামিলা নসিব করিয়া দাও। এমন করে করে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, বরকতের ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করবে। ওরে আল্লাহ তাআলার বান্দা, এই জন্য ফজরের নামাজের পরে আপনি কমাস কম সূরাতুল আনআমের 3টা আয়াত একবার আপনি পড়বেন। 3টা আয়াত হলো, প্রথম নাম্বার আয়াত হলো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এটা হলো 1 নাম্বার আয়াত। 2 নাম্বার হলো, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো আপনি পড়বেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। এই 3টে আয়াত আপনি সকালে একবার পড়বেন, আবার রাতের বেলা ঘুমানোর আগে আপনি একবার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা পাঠিয়ে দিবেন আপনার গুনাহকে ক্ষমা করার জন্য। এই ফেরেশতা এসে বলবে, আল্লাহ, তোমার বান্দা কোরআনের সাথে তার সম্পর্ক গভীর ভালো, কোরআনের সাথে তার মুহাব্বত বড় ভালো। আল্লাহ, সূরাতুল আনআমের 3টা আয়াত তোমার বান্দা ভুলে নাই, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার জিন্দেগীর গুনাহকে তুমি মাফ করে দাও। এমন করে করে আল্লাহ পাকের রহমতের ফেরেশতা আমার আপনার জন্য দোয়া করবেন। সেই দোয়া কখনো আমার আল্লাহ কবুল, সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন, এমনকি আমার আপনার জিন্দেগীর গুনাহকে